রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষিত হয়নি, তবে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলির। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার বারাবণী ব্লকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়েছে তাদের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে। যদিও এখনো বিধান উপাধ্যায়ের নাম অফিসিয়ালি ভাবে প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। দেওয়াল লিখন শুরু হয়েছে পুচরা গ্রামে। ইতিমধ্যেই দেওয়াল লিখছে তৃণমূল কংগ্রেস, সেখানে গিয়েছিলেন বিজেপি নেতা অরিজিৎ রায়। তার অভিযোগ, এখানেই 2-3টি দেওয়াল বিজেপি কর্মীরা বুক করেছিল, কিন্তু বাড়ির মালিক দেওয়ালের যে অনুমতিপত্র তা দেয়নি এবং একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাচক্রে রাজনৈতিক কর্মসূচিতে সেখানে উপস্থিত হয়েছিলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। তার কাছে অনুরোধ করা হয় দেওয়ালগুলি দেওয়ার জন্য। এক্ষেত্রে অসিত বাবু বলেন, বাড়ির মালিক যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে তার কিছু করার নেই। সাম্প্রতিক একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তী পর্যায়ে ফিরে যেতে বাধ্য হয় বিজেপি নেতা অরিজিৎ রায়। অন্যদিকে দেওয়াল মালিকের বক্তব্য, এই দেওয়াল লেখনের জন্য দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কি বলেছেন বিষয়টি নিয়ে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, শুনুন। লেখনকে নিয়ে আমি তো জানতাম না, হঠাৎ দেখছি গিয়ে একবারে ওদের অরিজিৎ রায় এসে চিৎকার চেঁচামেচি, গ্রামে সাধারণ যারা কর্মী আছে আমাদের তাদেরকে ধমকা চমকা করছে। বাড়ির মালিক পারমিশন দেওয়া সত্ত্বেও ও চাইছিল জবরদস্তি লিখতে। কিন্তু একটা তো সব গাইডলাইন থাকে যে বাড়ির পারমিশন যদি যাকে দেবে সেই লেখে, এটা সবাই জানে। ওটা ওকে বললাম যে মার্কেটটা যেভাবে উত্তপ্ত করছে সেগুলো করিস না। কোথাও গিয়ে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগবার চেষ্টা করছে, কোথাও গিয়ে মা বোনেদের বোঝাচ্ছে যে যদি সিএমসি আবার যেতে তোমাদেরকে নামাজ পড়াবে, মানে বহুত যাচ্ছাটাই করে বেড়াচ্ছে। মানে মার্কেটটাতে সবসময় উত্তপ্ত, যে কাউকে সম্মান দেওয়া কিছু ওর নেই। আজকেও যখন গেলাম দেখছি চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে। তাই ওকে ওটাই জিজ্ঞেস করলাম যে ভাই যার পারমিশন থাকে তারাই তো দেওয়াল লিখে। বলছে আমরা তারা কি একটাও দেওয়াল পাবো না। আমি বললাম যদি তোকে কেউ না চায়, জবরদস্তি তো দেওয়াল লেখা যায় না, তাহলে হোর্ডিং দিয়ে দিই কোথাও, দেওয়াল যদি না থাকে। কিন্তু দাদাগিরি এখনও ভোট অনেক বাকি। এখন থেকে মার্কেটটাকে উত্তপ্ত করিস না, সবাই একসাথে পাশাপাশি ঘর সবাই বসবাস করে, মার্কেটগুলো ডিস্টার্ব করিস না, সবাই শান্তিপ্রিয় হয়ে বসবাস করে। কিন্তু ও চাইছে যে কোনো মার্কেটকে উত্তপ্ত করতে। তো ওইটা নিয়ে কোনো এফআইআর এরকম কিছু হয়েছে? এটা এফআইআর কি আছে? বাড়িটা তো জায়গাটা তো যারা মালিক তিনি তো বলেই দিয়েছেন, চিঠি লিখে দিয়েছেন, সাইন করে দিয়েছেন আপনাদের যে আমি টিএমসিকে লিখতে দেবো। এটা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট করুণার কাছে রাখাও আছে। তা সত্ত্বেও এরকম কেন করছে ওরা? ও তো জানে, অরিজিৎকে তো সবাই চিনে। মার্কেটে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে, এখন কে টিকিট পাবে সেটাই ঠিক নেই। না, বিজেপি ঠিক নেই। মার্কেট গরম করে কিছু চেষ্টা করছে যে আমি যাতে উপনেতৃত্বের কাছে স্নেহভাজন হতে পারি, এসবই চেষ্টা করছে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা। সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে।